মিহিকে নিয়ে ওরা গাড়িতে বসলো। গাড়িতে মিহি কান্না করেই যাচ্ছে। আমি যাব না, আমাকে রেখে এসো না গো, আমি মার কাছে যাব। অভ্র মিহিকে সুন্দর করে বলল, কান্না করতে হয় না ভূত, আমি তো বললাম তোমাকে চকলেট কিনে দেব। আমি তাবো না। রিত চুপ করে আছে, ওর মাথা ভীষণ গরম হচ্ছে। কি করতে এলো আর কি হয়ে গেল, তার ওপর মিহির কান্না। রিত এবার ধমক দিয়ে উঠল, এই মেয়ে চুপ, একদম চুপ। তোমার জন্য সব হয়েছে, এখন কান্না করছো কেন? আমার কানে যদি আর একটা কান্নার শব্দ আসে তাহলে তোমার খবর আছে। মিহি চুপ করে অভ্রর বুকে মুখ লুকায়। অভ্র মিহিকে জড়িয়ে নেয়। মিহি শব্দ ছাড়া কান্না করছে। হেঁচকি উঠে গেল। রিত বলে, আবার কান্না করছো? এই মেয়ে চুপ করতে বলেছি তো। মিহি অভ্রকে বলে, দেখো আমাকে পচা লোক কিভাবে বকছে। অভ্র রিতকে বলে, কি রে ভাই, তুই কেন বকছিস বাচ্চা মেয়েটাকে? ওর কি দোষ? ওকে একদম বকবি না। রিত কিছু না বলে মুখ ঘোরালো। ওর এখন টেনশন হচ্ছে বাড়িতে গিয়ে বাবাকে কি জবাব দেবে। রিতের বাবা অনেক রাগী মানুষ, সব চিন্তায় মাথায় ব্যথা করছে। কান্না করতে করতে মিহি ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর ও হেঁচকি উঠছে। অভ্র মিহির মুখে হাত বুলিয়ে দিচ্ছে। খুব অল্প সময়ে মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে। মেয়েটা তো এত মায়াবী। হৃদের চোখ যায় মিহির দিকে। অজান্তেই হৃদের হাত মিহির মাথায় চলে যায়। হৃদ বলে ওঠে, ভাই নিশি শুনলে কি হবে বুঝতে পারছিস? আমি নিশিকে কি জবাব দিব তুই বল। হৃদ বোঝার চেষ্টা কর। ওই মুহূর্তে কিছু করার ছিল না, তুই নিশিকে বুঝিয়ে বলবি। আর এই বাবু বিয়ের কি বুঝে? ওকে সারা জীবন আমার কাছেই রাখবো। তো কার কাছে রাখবি? দেখলি না মেয়েটার মামি কত খারাপ মহিলা, কি আচরণ করছিল ওর সাথে। তুই যদি রাখতে না পারিস আমাকে দিয়ে দিস, আমি রাখবো ওকে। হৃদ কিছু না বলেই চোখ বন্ধ করলো। হৃদ ওদের বাড়ির সামনে চলে এলো। ভেতরে ঢুকতে কেমন ভয় করছে। অভ্র মিহিকে কোলে নিয়ে আছে। ওরা বাড়ির ভেতরে ঢুকলো। হৃদের বাবা সোফায় বসেছিল। হৃদ এসে দাঁড়ালো ওর বাবার সামনে। হৃদের বাবা মিহিকে দেখে জিজ্ঞেস করলো, মেয়েটা কে? অভ্র আর হৃদ সব ঘটনা খুলে বলল। সবকিছু শুনে হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী অনেক রেগে গেলেন। উনি বললেন, মজা হচ্ছে আমার সাথে? বিয়ে হয়ে গেছে মানে? ওই মেয়ে বিয়ের কি বুঝে? ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। অভ্র বলল, না না আঙ্কেল, এসব বলবেন না প্লিজ, বাচ্চাটার কেউ নেই আঙ্কেল। আমি এইখানে কোনো অনাথ আশ্রম খুলে বসি নাই। তোমার এত মায়া হলে তুমি নিয়ে যাও। অভ্র বলল, আচ্ছা আমি নিয়ে যাচ্ছি ওকে। অভ্র রাজি হয়, কিন্তু হৃদ রাজি হলো না। না, ওকে যেতে দিব না আমি। আরাফ রায়ান চৌধুরী বলেন, তাহলে তুমিও চলে যাও, এই বাড়িতে তোমাদের কারো থাকতে হবে না। পাপা প্লিজ এমন করো না, ওকে রেখে আসতে পারবো না। হৃদ, তোমার থেকে এটা আশা করিনি আমি। তোমার মা চলে যাওয়ার পর থেকে তুমি যা চেয়েছো সব তোমার সামনে এনে হাজির করেছি। আর আজ তুমি আমাকে ভীষণ কষ্ট দিয়েছ। তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর না হলে এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। রেখে আসতে পারবো না আমি, আমি বেরিয়ে যাচ্ছি। আর কখনো এই বাড়ির মুখ হইও না হৃদ। ওই মেয়েকে আমি কখনো মানব না। যাতে ঠিক নেই, হুট করে তুলে এনেছো যত সব। আসবো না আপনার বাড়িতে। রাস্তায় ভিক্ষা করব তাও ভালো, কিন্তু আপনার বাড়িতে আসবো না। এর মধ্যে মিহির ঘুম ভেঙে যায়। মিহি চোখ ডলতে ডলতে বলল, এটা কই? অভ্র মিহিকে তখনও কোলে নিয়েছিল। হৃদ মিহিকে কোলে নিয়ে বাহিরে চলে গেল। পেছন পেছন অভ্রও গেল। অভ্র হৃদের কাছে গিয়ে বলল, মেয়েটাকে নিয়ে কই যাবি এত রাতে? জানি না কই যাব, ওকে তো রেখেও আসতে পারবো না। কই গিয়ে উঠব? আজকে বরং আমার হোস্টেলে চল, কালকে কোনো ব্যবস্থা করিস। তাই চল। অভ্রর মেসে মিহি আর হৃদ যায়। সেদিন রাতে মিহি অভ্রর কাছে ঘুমায় আর হৃদ নিচে ঘুমায়। অভ্র পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকে, আর ওর মেসের একটাই রুম। তাই ওরা ওপর-নিচ করে সেই রাতটা পার করলো। পরের দিন সকালে হৃদ অভ্রকে বলল, কি করব ভাই বল না, এখন ওকে নিয়ে কই থাকবো? একটা জবের খুব প্রয়োজন এই মুহূর্তে, যে কোনো জবে রাজি আমি। তুই একটু খুঁজে দে না ভাই। আচ্ছা হৃদ, তোকে এত চিন্তা করতে হবে না, আমি তোকে জবের ব্যবস্থা করে দেব, আর একটা রুমের ব্যবস্থাও করে দেব। কোনো সমস্যা নাই। এখন ভার্সিটিতে চল, সামনে এক্সাম। পিচিরে রেখে কিভাবে যাব? পিচিরে নিয়েই চল। ওরে নিয়ে গেলে সবাইকে কি বলে পরিচয় দিব? তোকে পরিচয় দিতে হবে না, এখন ওকে নিয়ে চল।
ভার্সিটিতে যদি অ্যালাউ না করে ওকে? আরে বাবা, সেটা আমি দেখব, চল তো তুই। এই বলে হৃদ আর অভ্র মিহিকে কোলে নিয়ে ভার্সিটিতে যায়। মিহি অভ্রর সব কথাই শুনছে। অভ্রর সাথে মিহির সম্পর্কটা খুব সুন্দর হয়ে গেছে। মিহি হৃদের সাথে রাগ করে আছে, কথা বলছে না। বিষয়টা হৃদ খেয়াল করলো। হৃদ দোকান থেকে একটা চকলেট এনে মিহির হাতে দিল। রাগ করে আছো প্রিন্সেস? মিহি চকলেটটা না নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। হৃদ ওর দুই কান ধরে বলে, এই যে কান ধরি প্রিন্সেস, আর বকা দিব না, সরি। চকলেটটা এবার নাও। মিহি তখন একটা মিষ্টি হাসি দিয়ে চকলেটটা নিল। হৃদ মিহিকে কোলে নিল। হৃদ বলল, মিহি কি এখনো পচা লোকের সাথে রাগ করেছে? না না, আর রাগ তরে নাই। তাহলে মিহি কি পচা লোককে আদর করবে? মিহি বড় করে বলে, হুম। তাহলে চুমু দাও। মিহি হৃদের গালে একটা চুমু দিল। হৃদ বলল, এই গালেও দাও। মিহি দুই গালে চুমু দিল। অভ্র বলল, এটা কি ঠিক ভূত? তোমাকে আমি বেশি ভালোবাসি আর তুমি পচা লোককে আদর করছো? মিহি তখন অভ্রকেও চুমু দিল। ওরা ভার্সিটিতে পৌঁছে গেল। ওদের ক্লাসের সবাই মিহিকে ওদের সাথে দেখে অবাক। ওইখানে থাকা একটা ছেলে বলে, আল্লাহ, এটা কার বাচ্চা? এত মিষ্টি দেখতে, মাশাল্লাহ। অভ্র বলল, ও আমার মামাতো বোন। অভ্রের কথা শুনে সবাই মিহিকে দেখতে আসে। একটা মেয়ে বলে, এইটুকু বাচ্চার চুল এত বড়, ওর কি সমস্যা হয় না? সবাই আসে মিহিকে আদর করতে। মিহি সবাইকে চুমু খাচ্ছে। বিষয়টা হৃদের একদমই সহ্য হচ্ছে না। হাজার হোক ওর জিনিস, যতই ছোট হোক, তাই বলে সবাই ভাবে চুমু খাবে। হৃদ বলতেও পারছে না এটা ওর বউ হয়। মানুষ শুনলে কি বলবে, একটা 5 বছরের বাচ্চা নাকি ওর বউ? অভ্র হৃদের মনের অবস্থা বুঝতে পারে, তাই মিহিকে সবার থেকে নিয়ে আসে, ওর কাছে এনে বসায়। একটা বেঞ্চে দুইজন করে বসে ওরা। হৃদ আর অভ্রর মাঝখানে মিহি বসে আছে। স্যার ওদের ক্লাস করায় মিহি চুপ করে বসেছিল, একটা কথাও বলেনি। স্যার মিহিকে খেয়াল করে বলে, ও মা, কে এই বাচ্চা? এই তো পুরাই পুতুল। অভ্র দাঁড়িয়ে বলল, স্যার আমার মামার মেয়ে। তাই? কি নাম তোমার বাবু? মিহি দাঁড়িয়ে বলল, আমার নাম মিহি। ক্লাস শেষে অভ্র আর হৃদ মিহিকে নিয়ে ক্যাম্পাসে গেল। অভ্র বলল, ক্যান্টিনে যাই চল। ওরা তিনজন ক্যান্টিনে গেল। এর মধ্যেই হুট করে একটা মেয়ে এসে হৃদকে জড়িয়ে ধরল। বেবি, কই থাকো তুমি? কল ধরছিলে না কেন? তোমাকে আজকে ভার্সিটিতে না দেখতে পেলে আমি তোমার বাড়িতে যেতাম। হৃদ নিশিকে নিজের কাছ থেকে সরিয়ে বলল, এটা পাবলিক প্লেস নিশি, নিজের সীমানায় থাকো। নিশি কিছু না বলেই মিহির দিকে তাকালো। ও মা, কি সুন্দর বাবু। কে এটা হৃদ? আর বেবি, তোমার নাম কি? মিহি এতক্ষণ হৃদ আর নিশির দিকে তাকিয়েছিল। নিশির প্রশ্নে মিহি উত্তর দিল, আমার নাম মিহি। কি সুন্দর করে কথা বলো তুমি। কই থেকে এসেছো? মিহি বলল, আমি কই থেকে এসেছি? কই থেকে এসেছো? হৃদ তখন সব কথা বলতে চাইল, কিন্তু অভ্র হৃদকে চুপ করিয়ে দিল চোখের ইশারায়। বলল, ওইটা আমার মামাতো বোন। নিশি বলল, আপনার যে মামাতো বোন আছে আগে তো বলেননি। তুমি জানতে চেয়েছো? নিশি আর কিছু বলে না, হৃদের কাছে গিয়ে বসে। নিশি হৃদের গার্লফ্রেন্ড। ওরা একই ভার্সিটিতে পড়ে। হৃদ আর নিশি সমবয়সী। নিশির বাবা আর হৃদের বাবা বিজনেস পার্টনার। তারা ঠিক করেছিল নিশির সাথে হৃদের বিয়ে দিবে। ওরা ভার্সিটি শেষ করে আবারও মেসে ফিরে যায় রাতের বেলা। মিহি একা একা আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই অভ্র এসে মিহির পাশে বসে। কি হয়েছে, তুমি কি আপসেট? কই না তো। তাহলে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? মিহি সরল মনে বলল, ওই যে দুইটা তারা দেখছো না, ওইটা আমার মা আর বাবা। তাই? তুমি তোমার মা বাবাকে দেখেছো? না তো, দেখিনি। মামি আমাকে প্রতিদিন বলে আমি নাকি মাকে আর বাবাকে খেয়ে ফেলেছি। আমি কি করে ওদের খেয়ে ফেলেছি বলো তো? কথাটা শুনে অভ্রর চোখ ছলছল করতে লাগলো। সাথে সাথে মিহিকে নিজের সাথে জড়িয়ে ধরল। না না, তুমি ওদের কেন খেয়ে ফেলবে? তুমি ওদের খাওনি। তোমার মায়ের সাথে আমার দেখা হয়েছিল জানো। তোমার মা বলেছে আমার আর পচা লোকের সব কথা শুনতে আর কান্না না করতে। তুমি যদি কান্না করো তাহলে তোমার মা আর বাবা খুব কষ্ট পাবে। সত্যি? আমি তাহলে আর কান্না করব না। পিঙ্কি প্রমিস? পিন্টি প্রমিস। অভ্র মিহিকে কোলে নিয়ে বলল,
তোমার একটা নাম দিই। মিহি বলল, কি নাম? তুমি আজকে থেকে আমার টুইঙ্কেল, ওকে? টুইঙ্কেল? হ্যাঁ, আমার লিটল টুইঙ্কেল। এর মধ্যেই হৃদ আসে, অভ্রর কোল থেকে মিহিকে নিয়ে নেয়। এরপর মিহিকে নিয়ে রুমে চলে যায়। অভ্র হৃদে যাওয়ার দিকে তাকিয়ে বলে, শালা, হিংসা করে একটু কোলে নিলাম, তাই নিয়ে চলে গেল।